এনকেস টেক বাংলার আরো একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে আমি এমন একটি ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি, যে ট্রিক্সটি আপনি জানা খুবই প্রয়োজন। কারণ আমরা যখন আমাদের ফটোশপ, ইলাস্ট্রেটর, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ফিল্মোরা, আফটার ইফেক্টস বিভিন্ন সফটওয়্যারগুলো ব্যবহার করি, ক্যামতাসিয়া বিভিন্ন সফটওয়্যারগুলো ব্যবহার করি, তখন আমাদের বাংলা টাইপিং এর প্রয়োজন পড়ে। তো দেখা যায় আমরা যখন অব্র কিবোর্ড ব্যবহার করি বা বিজয় ব্যবহার করি বা অব্র কিবোর্ড ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে আমরা বাংলা ঠিকমতো টাইপিং করতে পারি না। বাংলা টাইপিং অনেক প্রবলেম হয়। যেমন আমরা লিখলাম আমরা কে লিখে যখন একার দিই, তখন দেখা যায় আমরা ক উঠেছে এবং পরবর্তীতে একারটি আর কে এর পরবর্তীতে গিয়ে উঠে। তো এই প্রসেসটি আজকে আপনাদেরকে সম্পূর্ণ ট্রিক্সটি দেখাবো। আপনাদেরকে আজকে দুইটি ট্রিক্স দেখাবো। একটি হচ্ছে আপনি কিভাবে অব্র সেটিংসে গিয়ে আনসি ব্যবহার করে আপনি এটি ঠিক করে নিতে পারবেন, এবং শুধু আনসি না, আপনি আনসি ব্যবহার করলেও আরো কিছু সেটিংস সেগুলো আপনার ঠিক হবে না। যেমন আমরা যখন যুক্তবর্ণের শব্দ ব্যবহার করব, তখন দেখা যাবে যে আমাদের যুক্তবর্ণটি ঠিক মতো সংযুক্ত হচ্ছে না। তো আপনারা স্ক্রিনে দেখলে পুরো বিষয়টি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবেন। আপনাদেরকে পুরো বিষয়টি বুঝাবো, দুইটি ট্রিক্স আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিব। তো চলুন আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাংলা টাইপিং প্রবলেমের হাত থেকে বাঁচবেন, কিভাবে বাংলা টাইপিং করবেন একদম কোনো রকম ঝামেলা ছাড়াই। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এনকেস টেক বাংলার নতুন এপিসোডে বাংলা লেখার সমস্যার সমাধানের জন্য এমন দুটি বেস্ট ট্রিক্স আজ শেয়ার করব, যে দুটি ট্রিক্স আপনারা জানলে খুবই উপকৃত হবেন। আমরা সাধারণত যখন যুক্তবর্ণযুক্ত শব্দ লিখি, তখন দেখা যায় আমরা বাংলা লিখতে গেলে সেই লেখাগুলো আমরা লিখতে পারতেছি না, অথবা আমরা একার, ওকার, আকার যুক্ত কোনো শব্দ লিখলে সেই শব্দতেও দেখা যাচ্ছে আমাদের সমস্যা হচ্ছে। যেমন আমরা লিখলাম কে, সে বা কি, কিন্তু আমরা কয়ের পরে দেখা যায় আগে আমরা একারটি দিতে পারতেছি না, বা কয়ের পরে চলে যাচ্ছে, বা রসিকারটি কয়ের পরে চলে যাচ্ছে, বা ওকারটি এর পরে চলে যাচ্ছে, ঠিকমতো সেটি আমরা বসাতে পারছি না, বা আমরা যুক্তবর্ণযুক্ত শব্দ আমরা বসাতে পারতেছি না। তো আজকে এমন দুটি ট্রিক্স আজ শেয়ার করব। আমাদের প্রত্যেকটি সফটওয়্যারে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ফটোশপ, আফটার ইফেক্টস, ইলাস্ট্রেটর। তো দেখুন, আমরা ফটোশপ ওপেন করার পর আমরা যখন কে লিখলাম, দেখুন আমরা কয়ের পরে একারটি চলে গেছে, বা সে লিখলাম, দেখুন শয়ের পরে আমাদের একারটি চলে গেছে। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা দেখাবো। এখন আমরা ইলাস্ট্রেটরটি ওপেন করলাম। ইলাস্ট্রেটরে ওপেন করে যখন কে লিখলাম, দেখুন কয়ের পরে একার চলে গেছে, শয়ের পরে একার চলে গেছে। অথবা আমরা একটি যুক্তবর্ণযুক্ত শব্দ লিখব, যেমন আল্লাহ। দেখুন আল্লাহ লেখাটিতে দুটি লেও একসাথে যুক্ত হয়নি। তো এরকম সমস্যা অনেক হয়। যেমন লো লিখলাম, এল ও লো, তো আমরা লো সেই লেখাটিও লিখতে পারতেছি না। তো এবারে আমরা অ্যাডোবে আফটার ইফেক্টসে আসলাম। অ্যাডোবে আফটার ইফেক্টসে পে লিখলাম, দেখুন আমরা পে লিখতে পারতেছি না, বা কে লিখলাম, কয়ের পরে একার চলে গেছে। অথবা এখানে আল্লাহ লিখি, দেখুন আল্লাহ লেখাটি একসাথে হয়নি, দুইটি লো একসাথে যুক্ত হয়নি। তো এবার আমরা অ্যাডোবে প্রিমিয়ার প্রো, আমরা যদি অ্যাডোবে প্রিমিয়ার প্রোতে টাইপ করি, দেখুন কে লিখতে পারতেছি না, বা সে লিখলাম। লেখাটিকে একটু বড় করে নিই। দেখুন আমরা লেখাটি লিখতে পারতেছি না, বাংলা লেখাতে সমস্যা দেখা দিচ্ছে। বা আল্লাহ লিখি, দেখুন লেখাটি হচ্ছে না, আল্লাহ লিখতে পারতেছি না, বা যুক্তবর্ণযুক্ত কোনো শব্দই আমরা লিখতে পারতেছি না। তো এরকম সমস্যার সমাধানের জন্য দুটি ট্রিক্সের মধ্যে একটি ট্রিক্স হচ্ছে, আপনি উপরে যে টেক্সট বারটি থাকবে অব্রর বা বিজয়ের, এখানে রাইট বাটন ক্লিক করে এখানে অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর উপরে নিচে গ্লোবাল আউটপুটে ক্লিক করবেন। গ্লোবাল আউটপুটে ক্লিক করার পর আউটপুট অ্যাজ ইউনিকোড থেকে আউটপুট অ্যাজ আনসিতে ক্লিক করে দিবেন। দুটি অপশন থাকবে নিচে, আউটপুট অ্যাজ আনসিতে ক্লিক করার পর ইউজ আনসি এনিওয়ে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দিবেন।
ওকেতে ক্লিক করার পর এবার আমরা এবার সফটওয়্যারটিকে কেটে আবার অন করবেন, অন করে লিখবেন, না হয় সমস্যা দেখা দিতে পারে। সফটওয়্যারটি আবার পুনরায় অন করে লিখবেন। দেখুন আমরা কে লিখতে পারতেছি, সে লিখতে পারতেছি। অর্থাৎ সফটওয়্যারটিকে রিস্টার্ট দিয়ে নেবেন বা কেটে আবার অন করে আবার লিখবেন, তাহলে আসবে, না হয় সমস্যা দেখা দিতে পারে। আমরা নো লিখতে পারতেছি। তো আমরা এই সমস্যাটির সলভ পেয়ে গেছি, বাট তাও এখানে কিছু সমস্যা আছে। সমস্যা নাই যে তা না, এখানেও সমস্যা আছে। আমরা এই শব্দগুলো তো লিখতে পারতেছি। এবার যদি আমরা আল্লাহ লিখি, এবার দেখুন আল্লাহ লেখাটি তাও হচ্ছে না। আমরা ওই সমস্যাটির সমাধান পেয়ে গেছি, বাট যুক্তবর্ণযুক্ত শব্দতেও মানে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে। আমরা আল্লাহ লেখাটি লিখতে পারতেছি না। এবার আমরা যদি ইলাস্ট্রেটরে দেখাই, তো আপনি অবশ্যই সফটওয়্যারটিকে কেটে অন করে নেবেন, পুনরায় অন করে নেবেন, রিস্টার্ট দিয়ে নেবেন, না হয় সমস্যা দেখা দিতে পারে। আমরা এখানে যদি লিখি, ও হ্যাঁ, আমরা যেহেতু এটি আনসি সেটিংস করে নিয়েছি, অবশ্যই আপনি আপনার ল্যাঙ্গুয়েজটিকে যে কোনো আনসি করে নেবেন, সেটি হোক সিয়াম রূপালী আনসি, কালপুরুষ আনসি, শেষে আনসি থাকতে হবে এরকম ল্যাঙ্গুয়েজ। আমরা সিয়াম রূপালী আনসিতে সিলেক্ট করে লিখবেন, তাহলে লিখতে পারবেন, যেহেতু আমরা এটি আনসি সেটিংসে করেছি। তো আনসি সেটিংসে লেখার পর আপনি লিখলে তখন লিখতে পারবেন। তো এবার আমরা ইলাস্ট্রেটরে লিখলাম কে, সে, এখন লিখতে পারতেছি আমরা এসব খুবই সুন্দরভাবে। বাট তাও এখানে আমরা যুক্তবর্ণযুক্ত শব্দতে সমস্যা দেখা দিচ্ছে, আমরা লিখতে পারি না। যেমন আমরা এখানে যদি লিখি সাদ, যা, এই যে দেখুন আমরা যুক্তবর্ণযুক্ত একটি শব্দ লিখেছি সাজ্জা, এখানে দুইটি জ একসাথে যুক্ত হয়নি। অ্যাডোবে প্রিমিয়ার প্রতিও সেম সমস্যাটি দেখা দিচ্ছে, যুক্তবর্ণযুক্ত শব্দ লেখা যাচ্ছে না, বা প্রিমিয়ার বা আফটার ইফেক্টসে সবগুলো সফটওয়্যারের মধ্যেই সেম সমস্যা। তো আমরা আগের অপশনে চলে যাব, রাইট বাটন ক্লিক করে অপশন থেকে এখানে আনসি থেকে আউটপুট ইউনিক করে ক্লিক করে ওকে করে দেব। আমরা আনসি ইউজ করলে 50% সমস্যার সমাধান করতে পারবো, বাট 50% সমস্যা থেকেই যাবে। তো আমরা আবার আগের অপশনে ফিরিয়ে নিলাম। এবার আমরা অ্যাডোবে ফটোশপ থেকে এডিট অপশন থেকে প্রিফারেন্সে চলে যাব। সমস্যার সমাধানের জন্য প্রিফারেন্স থেকে টাইপে ক্লিক করব। টাইপ থেকে দেখুন, টাইপে ক্লিক করার পর এখানে দুটি অপশন আছে, ল্যাটিন অ্যান্ড ইয়াস্ট এশিয়ান লেআউট, এবং নিচে আছে ওয়ার্ড রেডি লেআউট। তো আমরা ওয়ার্ড রেডি লেআউটে ক্লিক করে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এবার আমরা সফটওয়্যারটিকে কেটে আবার অন করব, অর্থাৎ রিস্টার্ট করে লিখব। এবার যদি আমরা লিখি কে, সে লিখতে পেরেছি। এবার আমরা যুক্তবর্ণযুক্ত যদি শব্দ লিখি আল্লাহ, দেখুন আমাদের সমস্যার সলভ। আমরা এখন সব কিছু লিখতে পারবো, আর কোনো আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে না। এবার আমরা দেখালাম অ্যাডোবে ফটোশপ, এবার আমরা দেখাবো অ্যাডোবে ইলাস্ট্রেটর। অ্যাডোবে ইলাস্ট্রেটর সেমভাবে এডিট অপশন থেকে প্রিফারেন্সে ক্লিক করবেন, প্রিফারেন্স থেকে টাইপ অপশনে ক্লিক করবেন। টাইপ অপশন থেকে এবার টাইপ অপশনে ক্লিক করার পর এখানে দেখুন দুটি অপশন আছে, শো ইয়াস্ট এশিয়ান অপশন, এবং আমরা এখান থেকে আমরা শো ইন্ডিক অপশনে ক্লিক করে দেবো। অপশনে ক্লিক করে ওকে করে দেবো। এবার সফটওয়্যারটিকে আপনি কেটে অন করে নেবেন। অন করে এবার যদি লিখেন সাজ্জাদ, দেখুন আমরা সাজ্জাদ লেখাটি খুব সুন্দরভাবে লিখতে পেরেছি, যুক্তবর্ণযুক্ত শব্দ, আর কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। এবার আমরা অ্যাডোবে প্রিমিয়ার প্রোতে চলে আসবো। অ্যাডোবে প্রিমিয়ার প্রোতে এডিট অপশন থেকে প্রিফারেন্স থেকে আমরা গ্রাফিক্স। অ্যাডোবে প্রিমিয়ার প্রোতে একটু সিস্টেমটা ভিন্নভাবে, এখানে টাইপ অপশন নেই। তো গ্রাফিক্সে ক্লিক করার পর এখানে দেখুন দুটি অপশন আছে, এই অপশন থেকে নিচের অপশনটিতে সিলেক্ট করে দিবেন সাউথ এশিয়ান অ্যান্ড মিডল, এটিতে ক্লিক করার পর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এবার সফটওয়্যারটিকে এবার যদি আমরা লিখি আল্লাহ,
দেখুন আমরা লিখতে পারছি খুব সুন্দরভাবেই। তো আপনার এখানে যদি সমস্যা দেখা দেয় আপনি সফটওয়্যারটিকে কেটে পুনরায় অন করে নেবেন, না হয় আপনার যুক্তবর্ণযুক্ত শব্দ লিখতে পারবেন না। আপনি কেটে পুনরায় অন করে নেবেন। এবার আমরা অ্যাডোবে আফটার ইফেক্টসে চলে আসলাম। অ্যাডোবে আফটার ইফেক্টসের সিস্টেমটা আগের মতোই, এডিট অপশন থেকে প্রিফারেন্স থেকে টাইপ, এখানে টাইপ অপশন পাবেন। টাইপ অপশনে ক্লিক করার পর এখানে দেখুন লেটিন দেওয়া আছে। লেটিন থেকে আপনি নিচের অপশনটিতে ক্লিক করে দেবেন সাউথ এশিয়ান অ্যান্ড মিডল, এটিতে ক্লিক করার পর ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করার পর এবার আমরা যদি লিখি স্বাদ, যা দেখুন আমাদের এখানে যুক্তবর্ণটি অ্যাডজাস্ট হয়নি, কারণ আমরা সফটওয়্যারটি কেটে পুনরায় অন করিনি, তো অর্থাৎ রিস্টার্ট দিইনি। তো আপনি সফটওয়্যারটিকে এটি সেটিংসটি ওকে করার পর আপনি সফটওয়্যারটিকে কেটে পুনরায় অন করে নেবেন, তাহলে আপনি আর এই রকম সমস্যার সম্মুখীন হবেন না। কারণ সফটওয়্যার রিস্টার্ট না দিলে ওদের সেটিংসগুলো বসতে একটু সময় নেয়, কারণ এটি আমাদের গ্রাফিক্সের সফটওয়্যার, এটি বড়সড় সফটওয়্যার। এবার যদি আমরা লিখি পুনরায় অন করার পর, এবার আমরা যদি লিখি স্বাদ জাত, দেখুন আমাদের যুক্ত শব্দগুলো আমরা লিখতে পেরেছি। এবার আর কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না, একদম অনায়াসে যে কোনো কিছু বাংলাতে লিখতে পারবেন। তো আশা করতে পেরেছি আমার পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।